Oxygen therapy. Oxygen therapy is defined as administration of the oxygen by inhalation from cylinder pipped in the system liquid reservoir or oxygen concentration by various method to relieve the anosmia. কি বলছে অক্সিজেন থেরাপি হচ্ছে আমরা এখানে যেরকম ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পড়েছি এখানে আমরা অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করছি তাহলে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করা হচ্ছে ইনহেলেশন আমরা শ্বাস নিচ্ছি বা ইনহেল করছি ফ্রম আ সিলিন্ডার থেকে বা পিপড কোনো একটা লিকুইড কন্টেইনার যেখানে কি আছে অক্সিজেন রিজার্ভার আছে বা কোনো অক্সিজেন কনসেন্ট্রেশন আছে এমন কোনো সিলিন্ডার বা রিজার্ভার থেকে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেট করছি ইনহেলেশনের মাধ্যমে টু রিলিভ দ্য অ্যানোক্সিমিয়া পারপাস কি টু ফ্যাসিলিটেট নর্মাল মেটাবলিজম অফ দ্য টিস্যু যাতে টিস্যুর নর্মাল মেটাবলিজমটা ঠিক থাকে and to reduce and correct the arterial hypoxemia and tissue hypoxia বলছে যে টু রিডিউস দ্য কারেক্ট আর্টেরিয়াল হাইপক্সিমিয়া হচ্ছে যখন ব্লাডে অক্সিজেন লেভেল কমে যায় আর হাইপক্সিয়া যখন টিস্যুতে অক্সিজেন লেভেল কমে যায় আমি এখানে লিখে রেখেছি হাইপক্সিমিয়া আর হাইপক্সিয়া ইন্ডিকেশন কি কি ব্রিথলেসনেস অর দ্য লেবার্ড ব্রিদিং মানে যখন একটা মানুষ শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা শর্টনেস অফ ব্রিথ বলতে পারো শক অ্যান্ড সার্কুলেটরি ফেলিয়ার হতে পারে শকের কারণে হতে পারে বা সার্কুলেটরি ফেলিয়ার হতে পারে পেশেন্ট আন্ডার অ্যানাস্থেশিয়া ধরো কাউকে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে সেই টাইমে ক্রিটিক্যালি ইল পেশেন্ট যে মানে অসুস্থ পেশেন্ট উইথ ডিক্রিজ রেসপিরেটরি ক্যাপাসিটি ধরো কোনো পেশেন্টের রেসপিরেটরি ক্যাপাসিটি ডিক্রিজ করেছে হাই অ্যালটিটিউড ধরো কেউ টাহাড়ে ঘুরতে গেছে তখন তার অক্সিজেন অনেকে কি হয় পাহাড়ে ঘুরতে গেলে অক্সিজেনটা মানে শরীরে অক্সিজেন লেভেলটা কমে যায় ঠিক আছে তাহলে আমরা অক্সিজেন থেরাপিতে কি পড়লাম যে অক্সিজেন থেরাপি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অক্সিজেন বাই ইনহেলেশন অফ দ্য অক্সিজেন ফ্রম আ সিলিন্ডার হতে পারে বা অক্সিজেন রিজার্ভার হতে পারে বা কোনো একটা কনসেন্ট্রেটেড সিস্টেম হতে পারে যেখানে অক্সিজেন আছে টু রিলিভ ফ্রম দ্য ইনসোমিনিয়া টু রিলিভ দ্য অ্যানোক্সিমিয়া দেখো পারপাস কি টু ফ্যাসিলিটেট দ্য নর্মাল মেটাবলিজম of the tissue and to reduce correct arterial hypoxemia and hypoxia. Indication breathlessness, labored breathing, shock circulatory failure, patient under anesthesia, critically ill patient with decreased respiratory capacity or high altitude. Contraindication এর মধ্যে কি আছে দেখো অ্যাটেলেকটেসিস কি সেটা পরে বলবো আমি জেনে বলবো সিওপিডি এটা একটা রেসপিরেটরি ডিস্ট্রেস টাইপের যেখানে এমফাইসেমা আর ক্রনিক ব্রঙ্কাইটিস দুটো মিলে হয় সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আর এটা হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন যখন আমাদের হার্টে ব্লাড ফ্লোটা স্টপ করে যায় বা ব্লাড ফ্লোটা ব্লক হয়ে যায় তখন আমাদের হার্টের মাসেলগুলো কন্ট্রাকশন করা বন্ধ করে দেয় মানে হার্ট মাসেল টোটালি ড্যামেজড হয়ে যায় ঠিক আছে সেই যে কন্ডিশন সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন সার্জারি বা ইনজুরি যখন হবে কন্ট্রাইন্ডিকেশন বা অ্যাস্থেমা আর্টিকেলস দেখো কি অক্সিজেন সিলিন্ডার উইথ স্ট্যান্ড সেন্ট্রাল সাপ্লাই অক্সিজেন উইথ ফ্লো মিটার হিউমিডিফায়ার বা উলস বোতল কানেক্টিং টিউব নেজাল ক্যাথেটার বা ক্যানোলা অক্সিজেন মাস্কটা ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট সাইজের হতে হবে ওয়াটার সলিউবল লুব্রিকেটিং জেলি লক্স জেল ইউজ করা হয় 2% অ্যাডহেসিভ টেপ সোয়াব স্টিক নর্মাল স্যালাইন ইন কন্টেইনার নো স্মোকিং ইন্ডিকেটার দেখো প্রসিডিউর কি অ্যাট ফার্স্ট ওয়াশ হ্যান্ডস অ্যাটাচ দ্য ক্যানোলা অ্যান্ড ক্যাথেটার টু মাস্ক অক্সিজেনের যে টিউবটা আছে টিউবটার সাথে ক্যানোলা বা ক্যাথেটারটাকে অ্যাটাচ করতে হবে হিউমিডিফায়ার অক্সিজেন সোর্স adjust to prescribe a flow rate place tip of cannula into the patient mask তারপর আছে check the cannula and the equipment every 8 hour cannula চেক করতে হবে আর equipment চেক করতে হবে every 8 hour keep the humidification jar filled at all time ওই যে হিউমিডিফিকেশন জারটাকে অল টাইম কি করতে হবে ফিল রাখতে হবে যে জারটা থেকে অক্সিজেনটা আসছে জারে তো লিকুইড ভর্তি থাকে সেটা সবসময় ফিল রাখতে হবে অবজার্ভ দ্য পেশেন্ট
সুপিরিয়র স্কিন অফ বোথ ইয়ার্স অ্যান্ড স্কিন কোনো ব্রেকডাউন হচ্ছে নাকি, মানে কোথাও র্যাশ সোয়েলিং এগুলো হচ্ছে নাকি, বা রেডনেস ইচিং এর কোনো প্রবলেম হচ্ছে নাকি। চেক অক্সিজেন ফ্লো রেট অ্যান্ড ফিজিশিয়ান অর্ডার 8 hours. Wash hands before removing oxygen mask or tube. Inspect the patient for relief of the symptoms associated with the hypoxia. মানে কোনো পেশেন্টের যদি টিস্যুতে অক্সিজেন লেভেল কমে যায় সেটাকে হাইপক্সিয়া বলে। তো হচ্ছে ইন্সপেক্ট করতে হবে কোনো পেশেন্টের কোনো হাইপক্সিয়ার কোনো সিমটম আছে নাকি, তাহলে অক্সিজেন থেরাপির মাধ্যমে সেটা রিলিভ করতে হবে। রেকর্ড দ্য প্রসিডিউর ইন নার্সেস নোটবুক। দেখো ন্যাজাল ক্যাথেটারটাকে কীভাবে ক্লিন করতে হচ্ছে। ফার্স্টে কোল্ড ওয়াটারে ক্লিন করতে হবে, তারপর ওয়ার্ম ওয়াটারে উইথ সোপ অ্যান্ড ফাইনালি ক্লিন দ্য ওয়াটার, ফাইনালি ক্লিন ওয়াটার। ফার্স্টে কোল্ড ওয়ার্ম, তারপর সোপ দিয়ে ক্লিন করতে হচ্ছে, মানে কোল্ড ওয়াটারে একবার ডুবিয়ে নিয়েছে, তারপরে ওয়ার্ম ওয়াটারে, তারপরে ওটাকে সাবান দিয়ে ধুয়েছে ক্লিন ওয়াটারে। দেখো অক্সিজেন মাস্ক 4 রকমের হয়, সিম্পল ফেস মাস্ক, partial rebreather mask, non-rebreather mask আর নিউট্রি মাস্ক।